দেবী ছিন্নমস্তার সাধনা করা মানে হলো তা কাম জয়ের সাধনা করা। তুই নিশ্চয়ই দেখেছিস যে দেবীর পদতলে এক পুরুষ এবং এক নারী মূর্তি থাকে। এই পুরুষ এবং নারীর দেহ হলো দেহ ভোগের প্রতীক। অর্থাৎ সাধকের মনে কোনো কাম বা দেহভোগ স্পৃহা থাকলে চলবে না, তা দুই বিসর্জন দিতে হবে দেবীর পদতলে। আর তবেই সাধক উত্তীর্ণ হতে পারবে আরো কঠিন এক সাধনায়। সেই কঠিন সাধনাতে ব্রতী হয়ে অবশেষে সাধক দেবীর কৃপা লাভ করবেন, আর তার সামনে প্রকট হয়ে উঠবে দেবী ছিন্নমস্তা। আবির্ভাব ঘটবে তার। আর তারপর কি হবে জানো লগেন কাকা? দেবীর সুষুম্না দ্বারা প্রবাহিত সোমরসের ধারা পান করে সাধক হয়ে উঠবে অমর। অমরত্ব লাভ করবে সে। ভালো করে দেখবে তো লগেন কাকা, দেবীর দুই পাশে আরো দুই নারী থাকে। তাদের নাম কি জানো? একজনের নাম হলো ডাকিনী আর অন্যজন হলো বর্ণানী। তাদের দুজনের হাতেও দেখবে অস্ত্র থাকে, খড়গ থাকে। আর তারাও কিন্তু মায়ের সাথে মায়ের রক্ত পান করেন। আসলে দেবীর মস্তক তো ছিন্ন। তার শরীর থেকে নির্গত যে রক্ত তা বের হয় তিনটি ধারায়। প্রথম ধারা হলো ইরা, দ্বিতীয়টি হলো পিঙ্গলা এবং তৃতীয় ধারা নির্গত হয় সুষুম্না থেকে। দেবী নিজেই নিজের রক্ত পান করেন। এরও কিন্তু এক তাৎপর্য আছে রে গদাই। নিজের রক্ত নিজে পান করা মানে হলো আত্মসুধা পান, অর্থাৎ ব্রহ্মরসাস্বাদন। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে যে দেবীর নাম দেবী ছিন্নমস্তা, তিনি সেই নামেই বিভূষিতা। তার কারণ তার মস্তক হলো ছিন্ন। কিন্তু তার মস্তক ছিন্ন কেন? আসলে কি জানিস গদাই, আমাদের এই মস্তিষ্ক খুব সূক্ষ্ম পদার্থ দিয়ে তৈরি রে। আর আমাদের এই মস্তকের ভেতরে অতীব সূক্ষ্ম চিন্তার প্রসূতি ঘটে এবং তার বিশ্লেষণ ঘটে রে গদাই। আসলে দেবী ছিন্নমস্তার সাধনাই হলো সূক্ষ্মভাবে সংগঠিত। কি রে গদু, এমন চুপ করে গেলি কেন? বুঝলি কিছু? হ্যাঁ না গো বাবা ঠাকুর, কিছুই তো বুঝতে পারছি না। ওরে বাবা, শোন, এই সূক্ষ্ম তত্ত্ব অনুসন্ধান করা আমাদের এই স্থূল মস্তিষ্ক বা জাগতিক বুদ্ধি দ্বারা অপারগ। আর তাই মস্তিষ্ক ভেদ করতে হয়, মস্তক ছেদন করতে হয়। আর ঠিক এই কারণেই দেবী ছিন্নমস্তার মস্তক হলো ছিন্ন। অকারণে কারণজনিত অর্থ ছেদন করার কারণেই দেবীর মস্তক হলো ছিন্ন। এবার সব থেকে বড় কথাটা কি জানিস কোথায়? দেবী কিন্তু নিজের হাতেই নিজের মস্তক ছেদন করেছেন। অর্থাৎ তার তাৎপর্য হলো যিনি দেবীর সাধক তাকেও নিজের চেষ্টাতেই দেবীর সাধনায় সিদ্ধি লাভ করতে হবে রে কোথায়। আর ওই ভৈরবানন্দ সাধনা সেই স্তরে না পৌঁছেই দেবীকে পূজা করতে গেছিল। জনসমক্ষে ওই বারোয়ারি মণ্ডপে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করতে গেছিল রে গদাই। আর তাই তাকে অকালেই প্রাণ ত্যাগ করতে হয়, মৃত্যু গ্রহণ করতে হয় তাকে। জয় মা ছিন্নমস্তা, জয় আদ্যা শক্তি দেবী মহামায়া, জয় তারা, জয় তারা। মা না গো, চলো, তারাপীঠ এখন অনেকটা পথ, বুঝলে? সময় নষ্ট করলে চলবে না। চল। এই দেখো, কি হয়েছে রে? ওন ভ্যাবলার মতো তাকিয়েছিস কেন? বাবা ঠাকুর, তুমি যা বললে না, আমার মাথায় কিছুই ঢুকলো না। আমার মাথায় কি এত সূক্ষ্ম জিনিসপত্র ঢোকে? সবাই তো বলে আমার মাথায় নাকি গোবর ভর্তি।
আচ্ছা ঠিক আছে গদাই, তোকে এত চিন্তা করতে হবে না, পরে আমি সময় মতো তোকে সব বুঝিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। ব্যাস এই হয়ে গেল। যেটুকু বা গোবর ছিল মাথা তুমি তা পুড়িয়ে ঘুঁটে বানিয়ে দেবে। হ্যাঁ কি? না কিছু না কিছু না কিছু না। চলো গো, চলো চলো, তারাপীঠ যেতে হয়। যে গোবর মাথা ওঠো, যেতে হবে তারাপীঠ। এরকম বললো জয় তারা, জয় তারা। চলো গো, চলো চলো, জয় তারা। কৃতজ্ঞ ঠাকুর, হ্যাঁ বড় কুমার। এই তারাপীঠ মন্দিরের উপর দিয়ে এখানকার মানুষজনের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে এই কদিনে। আপনি এবং বামা ঠাকুর আছেন বলেই আমাদের সৌভাগ্য। আমি চাইছি এবারের দুর্গাপুজোতে যেন কোনো ত্রুটি না হয়, মানে যাতে কোনো ত্রুটি না হয় সেই দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। মানে আমি চাইছি এবারে দুর্গাপুজোটা বেশ জাঁকজমক করেই হোক। তার জন্য যদি আপনার কোনো পুরোহিত নিয়োগ করতে হয় সেটা আপনি করতেই পারেন। এ নিয়ে আপনি চিন্তা করবেন না বড় কুমার, আমরা সবাই সতর্ক থাকব। মন্দিরে সবাই যাতে শুদ্ধাচারে পুজোর কাজ করে সেদিকে আমরা সচেতন থাকব। বেশ বেশ বেশ। প্রণাম বড় কুমার। নাটক থেকে একজনকে পাঠিয়েছে তহসিলদার পদপ্রার্থী হিসাবে। ডাকো। আসুন আপনি। কি নাম তোমার? আগে কালাচাঁদ রায় বরকুমার। আগে কোনো কাজের অভিজ্ঞতা আছে কি? মানে এই তহসিলদারের কাজ কোথাও করেছো? আগে আছে বরকুমার। এর আগে আমি চট্টগ্রামের জমিদার বাড়ির কাছারিতে কাজ করতাম। তা চট্টগ্রামের সঙ্গে নাটোরের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাই তারা আমাকে এখানে পাঠালেন। তার মানে কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু তহসিলদারে কাজ করতে পারবে কি? একটিবার সুযোগ দিন বরকুমার, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আর যদি সফল না হই তাহলে আবার চট্টগ্রামের বাড়িতে ফিরে যাব। সে না হয় আপনার অভিজ্ঞতা আছে, কিন্তু অন্য জায়গায় তহসিলদারের সঙ্গে তারাপীঠে তহসিলদারের কাজে অনেক পার্থক্য। আমি ঠিক বুঝলাম না, সেটা কিরকম? দেখো, আমরা হচ্ছি প্রজাবৎসল। প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করাই আমাদের কাজ, কিন্তু সেটা বলপূর্বক নয়, মানে মারধর করে নয়, ঘরে আগুন জ্বালিয়ে নয়। মুদ্রা কথা, প্রজাদের ওপর জুলুম করা চলবে না। আগের তহসিলদার নিচের আখের গোছাতে সবার আড়ালে সব কাজ করতেন। ছাড়ো না। তাছাড়া আরো অনেক কারণ আছে যে কারণে ওকে ওই পথ থেকে সরানো হয়েছে, সেসব তোমার না জানলেও চলবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই তারাপীঠ হলো মা তারার পুণ্য স্থান। এটি হলো মহাপীঠ। অনেক সাধক এখানে সিদ্ধি লাভ করেছে, স্বয়ং বশিষ্ঠ মুনি এখানে সিদ্ধি লাভ করেছিলেন। তাই নাকি বরকুমার? হ্যাঁ, আর শুনুন, রোজগারে মন্দিরে মায়ের নিত্য পুজোর খরচা, ভোগের বাজারের খরচা, বহু ভক্তরা আসে তাদের প্রসাদের খরচা, মন্দিরে যে পাণ্ডারা আছে তাদের বেতন, আরও অনেক খরচার হিসেব সামলাতে হয় তহসিলদারকে। দরকার পড়লে মন্দিরের কাজও করতে হয়। আগে আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে এই কাজ ভালো করে করতে পারি। আরেকটা কথা হলো বামা। হ্যাঁ, বামা ঠাকুর মানে আমাদের সবার বামদেব ঠাকুর। উনি হচ্ছেন এই তারাপীঠের ভৈরব। ওনার আচার আচরণ সাধারণ মানুষের মতো নয়, আলাদা, মানে জীবনের রীতিনীতি সবার থেকে আলাদা। সুতরাং তোমাকে কিন্তু ওনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আগের তহসিলদার বামদেবকে হেনস্থা করতে চেয়েছিলেন, তার ফল কিন্তু হাতে নাতে পেয়েছিলেন। তাই বামার ব্যাপারে আপনাকে একটু বেশি যত্নশীল হতে হবে। আগে আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে বামদেব ঠাকুরকে আমি খুশি করতে পারি। না 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 না, তোমাকে বামদেব ঠাকুরকে খুশি করতে হবে না, তবে এটুকু খেয়াল রেখো যাতে তোমার কোনো কারণে বামদেব ঠাকুরের যেন কোনো অসুবিধা না হয়। যথা আজ্ঞা বরকুমার, আমি চেষ্টা করব। বেশ 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 বেশ। তাহলে আজ থেকেই তুমি এই পদে নিযুক্ত হও। তারাপীঠ মন্দির দর্শন করে বাকি কাজগুলো বুঝে নাও। হ্যাঁ, হয়তো দেখবে মন্দিরেই বামদেব ঠাকুরের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আগে বরকুমার, আমি তাহলে এখন আসি। এসো। কে এই বামদেব যার কথা ওনারা এতবার বলছেন?
তার সাথে একবার সাক্ষাৎ তো করতেই হবে। মহাপীঠ